ভাইরে ভাই, মিডিয়াতে এগুলো কি দেখতেছি? প্রায় 25 জনের মতো এখন আপাতত স্বীকার করেছে যে 25 জন স্টুডেন্ট বা আমাদের ছোট ছোট বাচ্চা, কোমলমতি যে বাচ্চাগুলো, তাদের প্রাণহানি ঘটেছে। স্বীকার করেছে 25 জন। কেউ কেউ বলছে তো এটা আরও বেশি, এখনও বলতেছে না, 60 জন 70 জনের, প্রায় 100 জন অনেকে বলে। তাদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, অথচ যে মূল হুতা, যে পাইলট ওই স্কুলের ভিতরে, ওই যে রুমের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সে নাকি বীরত্ব পালন করেছে, সে নাকি চেষ্টা করেছে বাঁচানোর জন্য। বাইরে চেষ্টা করলে তো সে ঢুকিয়ে দিয়েছে, সে তো কাম চালাই দিয়েছে। মূল হুতা সে হতো যদি বেঁচে থাকতো। এখন সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমার যে বাচ্চাগুলো ছোট ছোট, আমার ছোট ভাই, আমার ভাইস্তা হোক, যার হোক, আমার কত মায়ের সন্তান ওখানে, তারাও এখানে আর বেঁচে নেই। তাদের প্রতিও রইল শ্রদ্ধা, ও আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করুক। কিন্তু এখানে দালাল মিডিয়া কি লিখছে? প্রশংসা করতেছে এই যে পাইলটের যে জানাজা হচ্ছে, দেখেন জাঁকজমকভাবে এগুলো প্রচার করা হচ্ছে, অথচ সেই দিক দিয়ে কতগুলো মা সন্তানরা এখনও লাশ দাফন করতে পারেনি, তাদের কোনো খবর নেই। এদিক দিয়ে যে মূল হোতা, এক কথায় যে আসামি, তাকে নিয়ে দেখেন কি করতেছে। এটা কোন দালাল মিডিয়া ভাই? আমার ভাই জানা নাই ভাই, সে তো কাজ গটাই দিছে ভাই, এখন সে বীরত্ব পালন করতেছে। তার স্মরণে ভাই রাষ্ট্রীয় সম্মাননা ভাই তার অভাব নাই, অথচ বাচ্চাদের, কোমলমতি বাচ্চাদের অবস্থা দেখেন, তাদের লাশটা এখন দাফন করতে পারতেছে না, তারা মরদেহ পর্যন্ত খুঁজে পাচ্ছে না। তাহলে এটা কেমন মব জাস্টিস? আপনাদের কাছে আমার প্রশ্ন দেশবাসী, যে এটা কেমন? এখন আর কারো স্ট্যাটাস আসে না, সার্জিস আলম নেমে আসে না, হাসনাত আবদুল্লাহ নেমে আসে না, রাজুতে আয় আসো না, এখন আর এগুলো হয় না। এখন আর এগুলো হয় না, কেননা এই বাচ্চারা তো অসহায়, বাচ্চাদের কেউ নাই। বাংলাদেশ এই লাশের উপর রাজনীতি করছে, এই রাজনীতি থেকে বের হয়ে আসা উচিত আমাদের। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার, সঠিক জ্ঞান দেওয়ার আল্লাহ তৌফিক দিন, তৌফিক দিন আল্লাহ।